দেখানো সাবস্ক্রাইব বাটনটিতে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চলে এসেছি আজকে চারুকলা ইনস্টিটিউটের ভিতরে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আগামীকালকে যেহেতু পয়লা বৈশাখ, তো সেহেতু কিন্তু এখানে বিভিন্ন ধরনের ভাস্কর্য তৈরির একটা মহড়া চলছে। এখানে যারা কর্মী আছেন তারা কিন্তু মানে একদম নিঃশ্বাস বন্ধ করে কাজ করার মতো পরিস্থিতি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বৈশাখী যে পেঁচা আছে, তারপর আরও যে ভাস্কর্যগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু ওনারা চেষ্টা করছে ওনাদের যে কাজগুলো আছে সেগুলো শেষ করার জন্য। তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওনারা ব্রাশ দিয়ে তারপরে আঠা দিয়ে কিন্তু এই ধরনের যে কাজগুলো আছে সেগুলো করে যাচ্ছে অত্যন্ত নিষ্ঠার সাথে। তো আপনারা জানেন রাত পোহালে কিন্তু আমাদের নতুন বছর শুরু হবে। তো ওনারা কিন্তু খুবই মনের আনন্দে কাজ করে যাচ্ছে। আমি একটু দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো এই যে ভাস্কর্যগুলো আছে এগুলো দিয়ে কিন্তু কালকে আমাদের বৈশাখী যে শোভাযাত্রা আছে, মঙ্গল শোভাযাত্রা, সেটা শুরু হবে। তো যেহেতু বৃষ্টির দিন এখানে কিন্তু তেরপাল দিয়ে ত্রিপল দিয়ে কিন্তু ছাদ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, যাতে এগুলো বৃষ্টিতে নষ্ট না হয়। ভুলিব না তোমায় আমি এই জীবন গেলে, আমার কর্ণ ভুলিরে সাক্ষী রাখিলাম তোরে। দিনে রাতে তোরে আমি, দিনে রাতে তোরে আমি খুইজা মরি, দিনে রাতে তোরে আমি খুইজা মরি রে, আমার কর্ণ ভুলিরে সাক্ষী রাখিলাম তোরে। ওরা খাই দেয় ভর্তি করে এই শালাকের মরে নাই, মরে নাই রে। ফ্রিডম ফাইটার, ফ্রিডম ফাইটার, ফ্রিডম ফাইটার। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এই যে আঙ্কেল আপনারা আমাদের চারুকলা ইনস্টিটিউটের ভিতরে আসলে পরে কিন্তু আঙ্কেলকে দেখতে পাবে। আঙ্কেল, তো আপনারা দেখতে পাচ্ছেন ওনার এখানে কিন্তু মুক্তিযোদ্ধার একটা মনোগ্রাম দেওয়া আছে। তো আপনার নামটা কি? জি, বীর মুক্তিযোদ্ধা নুরুল বক্স। তো আপনি কি সবসময় এখানে থাকেন? না, বাড়ি আমার ঝিনাইদহ মহেশপুর ডুমুরতলা গ্রাম। আমি এই প্রধানমন্ত্রীর কাছে একটা ইংল্যান্ড যাবো বলে দরখাস্ত করছিলাম। আচ্ছা, ইংল্যান্ড বিশ্বকাপ দেখতে যাবো। ইংল্যান্ডে যে চলতি বিশ্বকাপ ইংল্যান্ডে হবে, সেই বিশ্বকাপ দেখতে যাবো বলে দরখাস্ত করছিলাম। তার জন্য আসছি। একটারা তো এটা নাই, একদম বড় একটারা। আর আমি যাবো তো বলবো ইংল্যান্ডে গেছে বাঙালি, বাঙালি দেই কাছে ইংল্যান্ড। আচ্ছা, তো আমাদের প্রধানমন্ত্রী আপনাকে কি আশ্বাস দিল? এখনো পর্যন্ত এই আশ্বাসটা আমি পাই না। আপনি অ্যাপ্লাই করেছেন? অ্যাপ্লাই তো করছি, হ্যাঁ অ্যাপ্লাই করছি, আশ্বাস পাই না। আমি এই সোমবারের দিন মুক্তিযোদ্ধা মন্ত্রীর কাছে যাবো, মেলাকের কাছে, ওনার দিয়ে একটু কি ফয়সালা শুনে না। আর আপনি কি সবসময় ইনস্টিটিউটের ভিতরে থাকেন এখানে? না, এই তো 2 দিন আছি, আবার কালকে চলে যাবো। তো এখানে আসার উদ্দেশ্য কি আপনার? ওই যে ইংল্যান্ড যাবো বলে আসছি, এখানে খাওয়া থাকা সব ফ্রি, তো এই জন্য এখানে আসি, ঘুরতে করতে খাচ্ছি, সবাইকে একটু আনন্দ দিচ্ছেন? একটু আনন্দ দিতেছি, নিজেও একটু আনন্দ পাইতেছি। আমি যখন বসে থাকতাম বাড়ি, আমার বাড়ি আবার চলে নেই, বলতে তুমি আর কোথায় যেতে পারবে না, শরীর ফুলে ওই জায়গায় পার হয়ে গেছে। আমার না, এই বসে থাকা আমার পক্ষে সম্ভব না, এই জন্য আমি ঘুরে ফিরে বেড়াই। ওকে, তো ভিউয়ার্স বুঝতে পারছেন ওনার বাড়ি হচ্ছে যশোরে। উনি কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে এই ঢাকাতে এসেছেন। তো উনি আছেন এখন বর্তমানে চারুকলা ইনস্টিটিউটের ভিতরে। আপনারা আসলে পরেই কিন্তু ওনার সাথে সাক্ষাৎ হবে, বা উনি কিন্তু আপনাদেরকে বিভিন্ন ধরনের মজাদার কৌতুক বা গান শোনাতে পারে, আপনাদের আনন্দ দিতে পারে। তো আপনারা বৈশাখ উপলক্ষে যখন আসবেন একবার হলেও কিন্তু এই আঙ্কেলের সাথে দেখা করে যাবেন। তো আঙ্কেল, আপনার নামটা আরেকবার শুনি আমি। বীর মুক্তিযোদ্ধা নুরুল বক্স। বীর মুক্তিযোদ্ধা নুরুল বক্স। তো ওনার বাড়ি হচ্ছে যশোর জেলাতে, তো ঝিনাইদহ, হ্যাঁ, মহেশপুর থানায়। ওকে, তো আপনার
এই ইন্টারনেটে আমার নাম দিয়ে চাপ দিলেই হাজার হাজার ছবি চলে আসবে ক্লিক করলে। আচ্ছা আচ্ছা, তো আমি আপনার জন্য দোয়া করি, আপনি যেন প্রধানমন্ত্রীর কাছে যে অ্যাপ্লাইটা করেছেন সেটার জন্য সার্থক হয়, আর আপনি ক্রিকেট খেলা দেখার জন্য যেতে পারেন আমাদের বাঙালি আমি দর্শক হয়ে। 10 লাখ টাকা লোন দিতে চাইছেন, তাহলে আমি 10 লাখ টাকা লোন পাইলে 5 লাখ টাকা খরচ করে যাবো। তারপরও খেলা দেখতে যাবেন বাংলাদেশের? 5 লাখ টাকা খরচ হবে, যা আমি একটা ওই চার্ট পাইছি না, ওই চার্টে যা খরচ দেখছি 5 লাখ টাকা। তাদের প্রধানমন্ত্রী অনুমতিপত্র ব্যয় খালি কম হবে, তাও আমার ইচ্ছা আছে যাবো, ইংল্যান্ড যাবো, শ্রীলঙ্কায় গিয়ে আমার বেশি ভালো হয় না। আচ্ছা, তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।